কিছু পুরনো কাগজ আনন্দবাজার পত্রিকায় সুজিতবাবু খুব যত্ন করে বেঁচেছেন। এটা হচ্ছে 1997 সাল, যেখানে ফারাক্কা স্টেশনে একটা গোলমাল হয়েছে এবং সেখানে তৎকালীন বামফ্রন্ট সরকারের রাজ্যের 3 মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, মিনতি ঘোষ এবং বীরেন মৈত্র, তারা বিজেপি সমর্থকদের হাতে হেনস্থা হয়েছে বলে অভিযোগ। সেইখানে বিজেপির তরফ থেকে প্রথম বক্তব্য হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের। মানে 97 সাল বা 9-এর দশকের শুরুতে তুমি মোটামুটি প্রতিষ্ঠিত বিজেপির মুখ, তাই তো? হ্যাঁ, 90 দশকের আগে থেকেই লোকে বিজেপি বলে আমায় চেনে। কিন্তু সোশ্যাল মিডিয়া বা এই এত ছিল না, বা ভার্নাকুলার একদম মিডিয়া ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। 30শে জানুয়ারির ঘটনায় দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখছে যে লালকৃষ্ণ আদবানিকে এই নিয়ে মন্তব্যের জন্য পাওয়া যায়নি, সেই জন্য তারা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে তার কোট ছাপছে। মানে আমি বলছি বিকল্পটা ভাবো, লালকৃষ্ণ আদবানি পাওয়া যায়নি বলে শ্রমিক ভট্টাচার্য, এও কিন্তু শ্লাঘার বিষয়। তা না, তার মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের একেবারে মানে শীর্ষস্থানীয় বিজেপি নেতার হিসেবে তোমার বক্তব্য ছাপা হতো তখন থেকেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ছাপা হতো। আমি পরেরটায় আছি শ্রমিক, এটা হচ্ছে আরও খানিকটা এগিয়ে এসেছি আমরা। 2015 সাল, এখানে তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত দাগী নেতা আমি বলবো, তা অনেকগুলো মারাত্মক অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। আমার সহকর্মী এবিপি আনন্দের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত তাকে প্রহিত করেছে, হুমকি দিয়েছে, এবং আমাদের ফটো জার্নালিস্ট ভগবান শাহ তাকেও হুমকি দিয়েছে। এই নিয়ে ঘটনা, কিন্তু গোটা ঘটনাটা যেখান থেকে সূত্রপাত সেটা হচ্ছে বীরভূম, এবং সেইখানে পরের দিনই পৌঁছে গেছেন রূপা গঙ্গোপাধ্যায় এবং শ্রমিক ভট্টাচার্য। এই জেলায় জেলায় ঘোরা, তোমার মনে থাকবে ঠিক এই সময় বীরভূমে কিন্তু বিজেপির একটা অত্যন্ত স্ট্রং বেস তৈরি হচ্ছিল, এবং যে আমি মাঝে মাঝে আমার শোতে যে উদাহরণটা দিই, সেই বেসের একটা বড় অংশ 80% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। এই মানে ইনফ্যাক্ট রাজনৈতিক সংঘর্ষে খুন বা মৃত্যু যদি বলো, আমার যদি খুব ভুল না হয়, প্রথম 2 বা 3 জন বীরভূমে তারা প্রত্যেকে সংখ্যালঘু সম্প্রদায়। এই বেস কি এখনো তোমরা ধরে রাখতে পেরেছো? সর্বভারতীয় ক্ষেত্রে সংবাদ মাধ্যমে এটা খুব একটা বেশি প্রকাশিত হয়নি যে 2014 সালের সাধারণ নির্বাচনের পর ইলামবাজার ব্লকে বিজেপির পতাকা হাতে নিয়ে 7 জন সংখ্যালঘু খুন হন। এখন আমার একটা মৌলিক প্রশ্ন আছে, কিন্তু আমি এখানে সংবাদ মাধ্যমে বলি, টেলিগ্রাফের লিড ছিল এবিপি আনন্দ, তো এই নিয়ে শো করেছে। আমি বলছি এই বার্তাটা কিন্তু ভারতবর্ষের সর্বত্র পৌঁছয়নি। কিন্তু তোমরা একজন নেতার দল পরিবর্তন করবার অধিকার আছে, একজন এমপির আছে, এমএলএর আছে, কাউন্সিলরের আছে। একজন সাধারণ কর্মী সমর্থক তার কি অন্য দলে যাবার কোনো অধিকার নেই? সিপিআইএম ছেড়ে আমাদের দলে এসেছিলেন, তাদের বলা হয়েছিল যে এখানে থাকতে গেলে তৃণমূলই করতে হবে। তারা বলেছিল বারবার বাপ বদলানো যায় না, গড়ে যখন যাব এই পতাকাটা নিয়ে যাব। তার জন্য 7 জন খুন হয়েছিল সেখানে। এরপরেও মোহাম্মদ আলী বারাসাতে, তাকে একদম প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন করা হলো। 2021 সালে নির্বাচনের ফলাফল বেরোনোর পর যে সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে ছিলেন, তারা কি ধরনের যন্ত্রণা এবং আক্রমণের শিকার হয়েছে সেটা বর্ণনাতীত, সমস্ত আমার ক্যামেরায় বলা সম্ভব নয়। বিজেপির পঞ্চায়েত সদস্য আছে, তাদের প্রোটেক্ট করাটা তো দলেরও কাজ। গ্রামাঞ্চলের মানুষ আশ্রয় চায়, আমরা আমাদের মতো করে প্রোটেক্ট করেছি, কিন্তু একটা রাজনৈতিক দল, একটা রাষ্ট্রশক্তি, এবং তার সঙ্গে তার যে যন্ত্র পুলিশ নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে, খালি হাতে সেটা করা যায় না। এখন বোমা বা গুলির সামনে দাঁড়াতে গেলে, প্রতিরোধ করতে গেলে তো লাঠি কাজ দেবে না, বন্দুকই লাগবে। তো সেই রাজনীতিটা আমরা এখনো বেছে নিইনি। কিছু কিছু জায়গায় আমরা বেঁচেছি, সন্দেশখালীতে বেঁচেছিলাম অনেক যুগ আগে। আমাদের পঞ্চায়েতের প্রধান খুন হয়েছেন ভবরঞ্জন মণ্ডল, নায়ক। আমাদের আবার বলবো, চোখের বদলে চোখ শুধুমাত্র মৃতের সংখ্যা বাড়ায়। তো এই রাজনীতিটা হয় না। গড়বেতে এক সময় আমাদের করতে হয়েছিল, 17 জন আমাদের কর্মী খুন হয়েছে। দক্ষিণী ছবির কায়দায়
যেদিন 3 বিঘা হস্তান্তর হচ্ছে সেদিন আমাদের উপপ্রধানের ভাইকে ধাদিকা বাজারে দৌড় করিয়ে 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 1 ঘন্টার পরে তাকে কুপিয়ে খুন করা হলো। হ্যাঁ, তারও হিসাব নিকাশ হয়েছে, আমরা করতে পেরেছি, কিন্তু এটা তো কোনো পথ নয়। এই রাজনীতিতে বিশ্বাস না করে এটাকে ছেড়ে দেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।